আজকে আমি চলে এসেছি এঁচোড়ের রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। আমি যেভাবে এঁচোড় চিংড়ি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাকে কিন্তু আমরা আরও একটা নামে ডাকি, সেটা কি বলো তো, গাছ পাঠা। হ্যাঁ বন্ধুরা, এই এঁচোড়টা যদি সুস্বাদুভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসকেও হার মানায়, কি বলো? তাই একটা গোটা কাঁঠাল নিয়ে নিয়েছি, আর কাঁঠালটাকে এখন কেটে দেখব এর মধ্যে কি পরিস্থিতি। অনেক কাঁঠাল হয় না যে দানা বেঁধে যায়, আর দেখো আমার এই কাঁঠালটার মধ্যেও কিন্তু দানা বেঁধে গেছে। তবে বীজগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়েছিল না, একটু নরম নরমই ছিল। আর কি করে বুঝবো যে এর মধ্যে এই অবস্থা? কিন্তু এর ছোট যে কাঁঠালটা হয় সেটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। যাই হোক, আমি তো এটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দানা বেঁধে গেছে। চলো এবার আমি এঁচোড়টাকে কাটবো, কীভাবে কাটি সেটাই দেখাবো তোমাদেরকে। এখন আমি এঁচোড়টাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব, মানে এঁচোড়ের ওপর যে খোসাটা সেটাকেই আমি কেটে নেব। তারপরে দেখো এর মাঝখানে যে অংশটা সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তারপরে এখন আমি এটা লম্বা লম্বাভাবে কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। যে যেমনভাবে, খুব ছোট বানাতে পারো কিংবা বড় বানাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমি এভাবে কেটে নিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গেছি যে সর্ষের তেলও কিন্তু লাগবে, নাহলে কিন্তু এই আঠা কিন্তু মোটে হাত থেকে ছাড়াবে না। আর আমি কথা বলতে বলতে ভুলেই গেছি আমার হাতে সর্ষের তেল লাগাতে, তাই আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার দেখো আমার হাতটা কিন্তু আমার আঠার মতো লেগে যাচ্ছিল। যাই হোক, আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর এতে আমি এখন এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য এঁচোড় দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা আটকে একটু সিটি মেরে নেবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিংড়ি মাছ। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা বানাবো বলে। দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নেব, নিয়ে এর একটা মশলা আমি বানিয়ে নেব। আর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম আলু, লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা এঁচোড়। দুটোকে আমি একসঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তারপরে দেখো আমি ওই যে একটা মশলা বানিয়ে রেখেছি, আর চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে আমি তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে মশলাটা। এখানে আমি জিরে, তারপরে ধনে, আদা, রসুন সবগুলো আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, আর একটুখানি টমেটো কুচি। মশলাটা আমার একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলু আর চিংড়ি। তারপরে আমি এখানে একটু টেস্টের জন্য, ফ্লেভারের জন্য আর কি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর নেড়েচেড়ে রান্না করে নেব। তারপরে নামানোর আগে ওই যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে নামিয়ে নেব। দেখো টেস্টি টেস্টি এঁচোড় কিন্তু রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও।